আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছে। তো আমি আজকে এমন একটা ভিডিও শেয়ার করতেছি, কারণ যেহেতু আমিও প্রবাসী, তো একটা প্রবাসী দুঃখ শুধু একটা প্রবাসী বোঝে। তো আপনারা আগে উপরের ভিডিওটা দেখুন, তারপর আমি কিছু কথা বলতেছি। কারণ একটা প্রবাসী শেষ মুহূর্ত তার পরিবারকে সবকিছু দেওয়ার পরেও সে নিজের জীবনটা ত্যাগ করলো। তো সেই ভিডিওটার মধ্যে কিছু অংশ তার বাপের কথা অনুযায়ী, তার বাপের কারণে মৃত্যুবরণ করছে, এমন একটা বোঝা গেছে। সেই কল রেকর্ড এবং সেই ভিডিওটা আমি আপনাদের কাছে শেয়ার করতেছি, আপনারা দেখে যাবেন ধৈর্য সহকারে। একটা প্রবাসী টাকার মেশিন তার শেষ বিদায়ের বিদারতা হয়তো হতো বিদারণ যে কাহিনী বা যে ঘটনাটা, সে ঘটনাটা একটু আপনাদের কাছে শেয়ার করতেছি। হ্যালো, আসসালামু আলাইকুম। আপনি কি রাজার আব্বা কথা বলতেছেন? আচ্ছা, আপনি একটু ঠান্ডা মাথায় বইতে পারবেন? আপনার একটা খবর দিমু, আপনি একটু উঠতে বইবেন। আপনি সুস্থ আছেন? খবরটা দিলে সহ্য করতে পারবেন? দেখেন, আমরা রাজার রাজার পাশেই থাকি, আমরা সবাই রাজার বন্ধু, বুঝছেন? আপনি আমার কথাটা ঠান্ডা মাথায় শুনতে পারবেন? দেখেন, কথাটা কইতে খুবই কষ্ট লাগতেছে। আর রাজার সাথে কি আজকে আপনাদের কোনো কিছু ঝগড়াঝাটি হয়েছে, ঝামেলা হয়েছে রাজার সাথে? না না, মিছা কথা কইেন না। কিছু একটা তো হয়েছে, কিছু একটা হয়েছে। কালকা, আজকা না, কালকা কালকা গতকালকা কিছু হয়েছে। জি, না না, দেখেন, কথাটা বলতে খুবই কষ্ট লাগতেছে। রাজা আর নাই, বুঝছেন? রাজা আর নাই। রাজা রাজা গামছা দিয়া নিজের গলায় লাগাইয়া শেষ, চলে গেছে, বুঝছেন? রাজা মারা গেছে, নিজের জীবন নিজে দালাইছে, বুঝছেন নি? আপনি আমার কথা বুঝতে পারতেছেন? রাজা আর নাই। আপনি রাজার আব্বা কথা বলতেছেন না? আচ্ছা, এখন আর রাজা, এখন, জি, না না, আমরা সাথে আসিল না যে আমরা কাজ করতে হিয়ানের মিদে গলার মিদে গামছা দিয়া শেষ, বুঝছিনি? আজকে আজকে কখন কটার সময়, সম্ভবত সকালে হইতে পারে, দুপুরে হইতে পারে, আমরা জানতে পারছি বিকালে, বুঝছিনি? সন্ধ্যার সময় জানতে পারছি। আপনার ছেলে আপনার ছেলে বিদেশের মিদে মারা গেছে, এখন বুঝতে পারছেন? বাপের ফোন দিলাম, বাপের ফিলিংস নাই, আমরা রুমও কান্দাকাটি করতেছি, বুঝছেন? পারিবারিক ঝামেলা, টেহা টেহার কারণে এই সিটটার মধ্যে থেকে গেছে, এই সিটটা থেকে গেছে, বুঝছেন? আর কি কইতাম ভাই, এই সিটটার মধ্যে থাকিয়া 15 দিন আগে সিটটার মধ্যে থেকে গেছে ফুলাটারে। বাপে বাপের কারণে আজকে হে নিজের জীবনটা নিজে আজকে বাপের ফোন করি, বাপের আবেগ নাই। 25,000 টাকা, 25,500 টাকা সহালে দিছে, আজকে বিকাশ দিছে। হ্যাঁ? তারপরে বাপে বিশ্বাস করে না, না আমার ভূত আছে, এখন খাও, টাকার মেশিন গেছে। হ্যাঁ? যাই হোক, ভিডিওটা তো দেখলেন। আমি একটা কথা বলি, তো প্রতিটা প্রবাসীর পরিবারকে বলি, আপনারা ধৈর্য ধরবেন। আপনার ছেলে সন্তান বা বাপ চাচারা, আপনাদের ফ্যামিলি থেকে যে কোনো আপনজন প্রবাসে থাকে, বিদেশে থাকে, তাদেরকে কখনো মানসিক চাপ, টাকার চাপ, কোনো প্যারা দিবেন না। আমি এই একটা কথা বারবার বলি, কেননা আপনার মেশিন, আপনার টাকার মেশিন যেটা আপনারা বলেন, সেটা যদি সঠিকভাবে চলে, আপনারা টাকা পাবেন, আপনার পরিবার সচ্ছল থাকবে। আপনারা যাদের মুখের দিকে ছায়া থাকে, তাকে যদি মানসিক চাপ দেন কিংবা পারিবারিক দ্বন্দ্বের কারণে তাকে যদি চাপ ক্রিয়েট করেন, সে হয়তো দুনিয়ার মধ্যে থাকবে বা আজ আছে কাল নাই। আমরা যেহেতু এক মানে এই ছোট্ট একটা 1 সেকেন্ডের মানে মানে কোনো গ্যারান্টি নেই,
নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই, তাহলে সেখানে তাকে মানসিক চাপ দিয়ে তাকে এই কষ্টটা না দিয়ে, যেহেতু আপনাদেরকে ছেড়ে এই বিদেশে, এই বাইরের কান্ট্রিতে বা বাইরের দেশে এসে এতটা ত্যাগ স্বীকার করতেছে, তার কাজে বোঝা যাচ্ছে যে আপনার এই ছেলে ছেলে মানে আপনাকে প্রচন্ড ভালোবাসে, আপনাদের জন্য বাইরে কাজ করবে। ঠিক আছে, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকম কাজ, এরকম প্রতিটা বাবা যেন এরকম যেন না হয়। আর বিষয়টা হলো যে প্রতিটা ফ্যামিলিকে বলি যে এইসব কাজ থেকে যেন বিরত থাকে। আল্লাহ হাফেজ।